অসুবিধা নাই। তার মা এটা বজ্র তার শিখলে কি হইছে বাংলা বুঝছস? এটা এই কিন্তু একটা গাড়ি করে হালাই না পুটকিতে বলে তুমি গাড়ি মাথা দিন শুনে থেকে দাঁড়ে চল রে। তুমি কিন্তু অতিরিক্ত বারবার তছো অতিরিক্ত আবার করতেছো। এই ভদ্রতা বজায় রেখে কথা বলো। বেশি কথা বলতেছেন আর কি স্কোয়াশ না কে? আপনি বছর রাগ তুলাইতেছেন। এই এই অত্র এলাকায় গাড়ি রাখলে বুড়েদের চাঁদা দেওয়া লাগবো। এখন পুরা এলাকা আমার, পুরা রাস্তাঘাট আমার, আগের দিন নাই, ওই চিন্তা করিস না, দে চাঁদা দে। এই চোদনা আমার কথাই আইন, এই পুরা এলাকা আমার কথাই চলে, আমি বুলেট, তুই বুঝোস? দে টাকা দে। এই যে পার্কিং করছে কেটা, এই খারাপ চাঁদা দে। কিছে এই যে পার্কিং করছে চাঁদা দে। কেন? এই যে পার্কিং করলে বাইরে চাঁদা দেওয়া লাগবো, চাঁদা দে। আরে বাবা আমি তো রাস্তায় গাড়ি রাখলাম, কিসের চাঁদা দিব? রাস্তার মারে বাবা এই জায়গায় রাখলে চাঁদা দেওয়া লাগে, জানোস না? এলাকায় হাতুড়ি গাড়ি আমাকে চাঁদা দিয়ে রাখে, দে। এটা আমার অফিস, আমি অফিসে আসছি, আমার গাড়িতে আমি সবসময় এখানে অফিসের রাখি। মায়ের বাপ বেড়া এনে দিবি, চাঁদা লাগবো, বুঝুস না? বাংলা বুঝুস? আচ্ছা বাবা এটা কোনো কথা? এই এলাকায় গাড়ি রাখলে ভুড়েতে চাঁদা দেওয়া লাগবো, তুই ভদ্রভাবে বুঝুস না? কানে কানে দেওয়া লাগবো, দে চাঁদা দে। কি আছে লাগে দে। ভদ্রতা বজায় রাখেন, ভদ্র মতো কথাবার্তা বলেন। কস না কে বুঝলাম না, কানে কানে দে। আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি, তো আপনাদের সমস্যাটা কি? আরে বান্দির পো একবার কান কান ভাড়া এলাম এনে রাখলে গাড়ি ল, দে চাবি দে, গাড়ি লই যাম, চাবি দে। অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বাবা, অতিরিক্ত বাড়াবাড়ি করো না। আর মাথাটা গরম করতেছে না? আমি সবসময় আমি রাস্তায় গাড়ি রাখি, আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি। আমরা তো বিচ্ছাইতাছি কেটা এনে গাড়িটা রাখে, গাড়িটা তো লয়ে যাইতে আমার নালে আসুদের পাইছি। কয়দিন রাখছিস এনে গাড়ি? চালা দে সব, বড় ভাই কইতেছে ভাই দিয়ে দেন। দে চালা দে। গঞ্জাম করেন না, গঞ্জাম করলে গঞ্জাম পারবো আরে ভাই আমার অফিসের সামনে আমার গাড়ি রাখ, সবসময় তো আমি রাখতেছি। না রাখতেন ঠিক আছে, হ্যাঁ চোখে পেছে নাই, এখন আজকে মনে করেন পেছে গেছে গা ভাই, যেমনে পারেন যা পারেন দিয়ে দেন। দে দে 2000 টাকা লিয়ে দে। দেখেন ভাই ঝামেলা করেন না, আমি আপনাকে ভদ্রভাবে বলি শোনেন, আপনারা ওই গাড়িতে ওই সাইডে পার্কিং করলে অসুবিধা নাই। তার মা এটা বজ্র তার শিখলে কি হইছে বাংলা বুঝছস? এটা এই কিন্তু একটা গাড়ি করে হালাই না পুটকিতে বলে তুমি গাড়ি মাথা দিন শুনে থেকে দাঁড়ে চল দে। তুমি কিন্তু অতিরিক্ত বারবার তছো অতিরিক্ত আবার করতেছো। এই ভদ্রতা বজায় রেখে কথা বলো। বেশি কথা বলতেছেন আর কি স্কোয়াশ না কে? আপনি বছর রাগ তুলাইতেছেন। বসের রাখ তুলতেছি মানে আমার অফিসের সামনে আমি গাড়ি রাখলে আপনাদের সমস্যা আবার কি? সামনে যেতে আমার কথা ক, কি হইছে ক ক। আপনি যেটা করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই ছেলে, তুমি কিন্তু আমার ছেলের বয়সী, তুমি কিন্তু খুব বেয়াদবি করে ফেলাইছো আমার সাথে। আঙ্গুল নামায় কথা ক। এই অত্র এলাকায় গাড়ি রাখলে বুড়েদের চাঁদা দেওয়া লাগবো। এখন পুরা এলাকা আমার, পুরা রাস্তাঘাট আমার, আগের দিন নাই, ওই চিন্তা করিস না, দে চাঁদা দে, চাঁদা দে। আরে বান্দির টাকা দে। এই আপনি তো বহুত বেহাইয়া, দিতে পারতেছেন না। আরে এটা কেমন কথা কইতেছেন? এটা কোনো আইনের কথা হইলো? আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি, আপনাদেরকে চাঁদা দিতে হইব? দুনিয়ার কি মগের মূল্য হয়ে গেছে কষ্ট নাকি? না কে? কানে কোনে লাগা, বান্দির পতন পাড়া মধ্যে বুলেট ভাই যা করে বুঝছেন তাই করতে করে স্যার। কেন বুলেট? এ তার মায়ের বাবা আমার কথা লাগা, কি হইছে ক, কি কি হইব মানে? দে টাকা দে। তুই বাংলা বুঝছ না, তোর ইংলিশ কমু, দে টাকা দে। ইংলিশ আর বাংলা নাই, সহ্যের কিন্তু একটা সীমা আছে। সহ্য বহুত করতেছি, এরপরে কিন্তু সহ্য আর থাকবে না। সহ্য তো আমরা করতেছি, এতক্ষণ অন্য কথা পাড়ায় মাইরা লাইতাম বান্দির পুত। দে এই চোদনা আমার কথাই আইন, এই পুরা এলাকা আমার কথাই চলে, আমি বুলেট, তুই বুঝোস? দে টাকা দে। এগুলা কিন্তু ঠিক হচ্ছে না। তোমারে বারকে বার আমি বলতেছি, তুমি আমার মাথাটা নষ্ট করো না বাবা। তোমারে বলতেছি তুমি চলে যাও। তুই তো বুলেটের মাথা নষ্ট করে লাগতেছিস বান্দির পুত, খাইয়ালাম কোন তোরে। দে চালা দে। আমি আর গাড়ি করে উড়াই লই যাম, হালাই দিম আমার মায়ের বাবা হন। এই ল গাড়ি উড়া। আপনাদেরকে আমি ভদ্রভাবে বলতেছি, আপনারা ওরা নিয়ে চলে যান এখান থেকে। আপনারা ভালোভাবে বলতেছে না, কি বলতেছে? শুনতেছেন না কেন? আমি আমার অফিসের নিচে গাড়ি রাখলে আপনাদেরকে চাঁদা দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কে দুনিয়াটা কি মগের মূল্য হয়ে গেছে? এগুলা কোনো আইন হইলো? হ্যাঁ এই দেশ, দেশ কি দেশটা কি হন আপনারা লুইটা পিটা খাইবেন? এই বচ্চলন তো গাড়িটা নিয়ে যাই আমরা। চাবিটা দে বান্দির কেন পুত, চাবি আমরা দে, চাবি দেবো? তা টাকা দে। কিসের টাকা দেবো? চাঁদা দিবি। আমি 1 টাকাও চাঁদা দিব না। এই এলাকায় গাড়ি রাখছিস মানে আমারে চাঁদা দেওয়া লাগবো। বুলেট ভাই মনে করেন এত ও যে কথাগুলো বলতেছে এত কথা বলা লাগে না, আর আপনি তো অনেক মনে করেন গেজায় অনেক টাইম লস করতেছস। কে এই দেশটা কি আপনার বুলেট ভাইয়ের? আরে কার এই দেশ আমার বেটা, বুলেট ভাই রাস্তাঘাট সব আমার, বুলেট। এই বুলেট আবার পয়দা হইলো কবে? এই বুলেটের নাম তো আমরা শুনি নাই কখনো। শুনস না হন দে শুনবি। এখন শোনেন, এখন চিন্তা রাখেন ভালো করে বুঝছেন? আমার চিনা রাখার দরকার নাই। আমি কর্ম করি,
আমার অফিসে আমি আসছি, আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি, আমি 1 টাকাও দিব না আপনাদেরকে। বুলেট আরে। ভাইয়ের কাছে জিগে তারপর রাখতে হয়ে যায় গাড়ি। এই জায়গায় রাখতাম পারমিশন লইছস? ভাই পারমিশন লইছস তুই? আমার অফিসের মালিকই তো কখনো কয় নাই যে বুলেটে আপনি টাকা দিতে হবে। এই বুলেটটা পয়দা হয়েছেন কবে আপনি? তো মালিক কেডা? তো মালিককে ফোন লাগা। ফোন লাগা, বুলেট ভাই আইছে টাকা চাইতেছে। আপনি আমার মালিকের লগে যোগাযোগ করেন, আমি এ একটা তার মালিকের মা রে বাপ খাড়া এনে। কি হইছে? খাড়া দে। আপনারা আমার মালিকের লগে এ যোগাযোগ তোর মালিকের মা বাপ আমার কথা কতি। এলাকার মালিক আমি, তুই জানিস না? দে। টাকা দে। আপনারা কিন্তু ভদ্রভাবে আমি এখনো বলতেছি যে ভদ্রতা বজায় রেখে চলে যান, আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, কস না আপনি বুঝেন না? বড়া দে। হ্যাঁ? আপনি বুঝেন না? মারা মারে। আপনারা বুঝাইতেছে আপনি বুঝেন না? এই দুনিয়াটাকে মগের মূল্য হয়ে গেছে, হ্যাঁ? অহনে মেয়েরা চাঁদাবাজি শুরু করছে, পাইছেন কি এগুলা? এগুলা কি ঠিক? এই তা আঙ্গুল দুটাই লিখিয়া, ওদিকে আঙ্গুল দিয়ে লিখিয়া। ঠিক আপনার কাছ থেকে শিখবো না। আমরা চাঁদা দেওয়ার দরকার চাঁদা দেন। চাঁদা দিব মানে? দাদা ভাই আসসালামু আলাইকুম। দাদা ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছু না দাদা ভাই, আমরা একটু কথা বলতেছি। কি হয়েছে এখানে? কিছু হয় নাই তো দাদা ভাই, আমরা কথা কইতেছি। এ আমাকে ভাই বিয়াদারি। না দাদা ভাই, আমি তো চো বান্দির কোথায় সামনে কথা কইতেছিস কে? ও বেশি করবি না বেটা। চো আবার দাদা হাতে ভাই, আমি তো এখানে এই যে গাড়িটা পার্কিং করে জানাম তো আপনাদের তিনতলা আমার উপরে। এখন এখানে গাড়ি রাখলে ওদেরকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে ওরা আমার গায়ে হাত তুলছে তখন, জানেন আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কেন সাদা দিতে হয়? এই কিসের সাদা? ওই দাদা ভাই, আপনার তো জান এলাকার টেন্ডারটা আমি নিছি। অনেক এই যে এলাকায় মানে গাড়ি করে রাখলাম, আমার টাকা দেওয়া লাগে একটু ট্যাক্স ম্যাক্স। সাদা আমার অফিসের নিচে। সেটা আপনি যান, আমরা কথা কইতেছি। বুলেট আমার ভাইয়ের অফিসে এলাকার সাদা। টেন্ডার নিছে। আপনি জানেন এলাকার টেন্ডারটা তো আমি নিছি। মাল দেন কে দাদা ভাই? বস আমরা থাকি আমরা যাই। কই যাস তোর আমার থিয়া? এদিকে আয়। আচ্ছা আমিও যাই, পরে দেখা হইব না। ওই বেটা দিগায়, কই যাস তুই? দাদা ভাই, ওই আমারে অনেকক্ষণ এইখানে বইসা ওই আমার কয়েকবার হাত তুলছে। ছাড়েন ওর আপনি, সাথে যে মেয়েটা দেখছেন না, সেই মেয়েটা আমার গায়ে হাত তুলছে। ছাড়েন গলা ছাড়েন। ওই স্যার কবে থেকে পয়দা হয়েছো? কিসের বলে ও বুলেট? তোমার বাবার বয়সী বয়স। আচ্ছা সরি। কিসের সরি সরি? বলে চলবে না। তোমার বাবার বয়সী বয়স, তুমি কেন বেয়াদবি করলা বলো? আমার বাড়ির নিচে- বেয়াদবি বলছি, আমি তো সরি বলছি। আমার অফিসের নিচে সাদা, এত বড় খুলি যা তোর। তুই যে পাওয়ার দেখায়া আমি গাড়ি রাখার সাথে সাথে তুই যে আমার সাথে যেই বেয়াদবিগুলো করছিস, এই তোর মতো দুধের পোলাপান, তুই আমার হাঁটুর বয়সীও হবি না। তুই যে আমার গায়ে হাত তুললি, এই তুই মনে করছিস কি আমার কোনো পাওয়ার নাই? এই তোর আমি কিছু করতে পারি না? কিরে, তোর আমি কিছু করতে পারি না? তোর তো হাত পা বাইঙ্গা তোর ন্যাংটা করে আমি নাচাইতে পারতাম। তোর মতো বকাটা ছেলে আমি না, বুঝছ? আর বুলেট পয়দা হয়েছিস, বুলেট খালি দাদা ভাই সামনে, দাদা ভাইয়ের ইজ্জত করে দেখে তোর কখনো কিছু কইতাছি না, নাইলে তোরা পাড়ায়া তোর বুলেট কিনে ছুটা লাইতাম বেয়াদব। ছাড়েন। তোদের মতো বহুত পোলাপান এখন নতুন পয়দা হইছে, এলাকার চাঁদা, রাস্তার চাঁদা। দাদা ভাই, রাস্তা আমার অফিসের নিচে, এই রাস্তার চাঁদা মেয়েরা এখন চাঁদাবাজি করতেছে। দেশটা কোথায় চলে গেছে? তোদেরকে বলে দিলাম ভদ্রভাবে, কখনো যদি আর এরকম দেখি তাহলে একদম দাদা ভাই জিগামোনার। এই বেটা, কিসের পাওয়ার দাস? হ্যাঁ, এই তুই যদি আজকে মরস, কালকে 2 দিন। হ্যাঁ, এই যে এলাকার মধ্যে যেগুলো করতেছস, এই পাওয়ার যেদিন তোর থাকবো না, এই দিন তুই এই এলাকার মধ্যে হাঁটতে পারবি? এই তোর কুকুরের মতো তো মানুষের রাস্তাঘাটে মারবো। হ্যাঁ, এমন কর্ম করবি যে তুই যদি তোর পাওয়ার নাও থাকে, তাও যেন তোর মানুষে দেখলে ভালো জানে, তাও যেন মানুষে দেখলে তোর আদর করে। তোর মতো একটা বাচ্চা পোলা আয় আমার গায়ে চড় মারলি, কোন পাওয়ারে? কোন পাওয়ারে তুই আমার গায়ে হাত দিছস? এলাকার টেন্ডার আমার না। টেন্ডার? এই টেন্ডার যখন থাকবে না তখন তুই কোথা দেখবি? এই আমি কামাই দেবো না। চুপ! ভদ্রভাবে বললাম, ভবিষ্যতে আর কোনো দিন যদি দেখি আমার অফিসের নিচে তো চাঁদাবাজি, টেন্ডারবাজি, এদিন সব টেন্ডারবাজি একদম বিতে দিয়ে দেবো। যা যা। এদের মতো চাঁদাবাজ যেগুলো আছে প্রত্যেকটা এলাকায় এখন নতুন পয়দা হয়েছে, কিসের বুলেট, কিসের এইটা, কিসের সেইটা। এরা আইসা ফাপড় দিয়া মেয়েরা ছেলেরা মিলা কি করতেছে দেশটারে, দেশটারে মানে ধ্বংস করে দেওয়ার অবস্থা। যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে সপ্তাহ দমন করবেন। আসলে কোনো কথা নাই, এদের পিছনে যারা আছে তাদেরকেও শক্ত হাতে প্রতিরোধ করবেন, তাহলে দেখবেন এই ধরনের বুলেট আর আমাদের দেশে পয়দা হবে না। বুঝতে পারছেন?
আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, এই ধরনের যে বকেটা ছেলেরা আছে প্রত্যেকটা জায়গায় তারা এই ধরনের অকারেন্স করতেছে, তাদেরকে আপনারা সরকার দমন করুন। আসসালামু আলাইকুম।